পিঙ্কি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো দই বেগুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা প্লেটের উপর দুটো বেগুন 4 খণ্ড করে নিয়েছি। একটা বেগুনে একটু সামান্য পোকা বেরিয়েছে, সেটা বাদ দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা হলুদ আর নুন আর কিছুটা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা বেগুনের গায়ে ভালোভাবে মেখে নেব, যাতে তেল অল্প লাগে ভাজার সময়। তাহলে চলুন, প্রথমে আমি এই বেগুনটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তারপরে কিভাবে দই বেগুনটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ভালোভাবে কিন্তু বেগুনের গায়ে নুন হলুদ আর তেল দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা মেখে নিয়েছি। আর আজকে কিন্তু বেগুনের যে বোটা সমেত আমি আজকে দই বেগুন বানাবো। আপনারা কিন্তু বোটাটা কেটেও ব্যবহার করতে পারেন, কারণ এরম রাখলে কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে। তাহলে এখন আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আস্তে আস্তে করে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। আর বেগুনে কিন্তু এই উল্টো দিকটা প্রথমে দিতে হবে, নাহলে কিন্তু সোজা দিকটা দিলে পুরো তেলটা চুষে নেবে। আর জানেন আর একটা বাকি আছে, সেটা পরে ভেজে নেব। হাত দিয়ে কিন্তু উল্টে দেবো বোটাগুলো ধরে, নাহলে কিন্তু উল্টানো যাবে না। বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েও গেছে, একটু কিন্তু তেল টানেনি। এরকম করে ভাজার আগে যদি আপনারা তেল হলুদ আর একটু নুন মাখিয়ে বেগুনের গায়ে মাখিয়ে নেন, তাহলে কিন্তু যেরকমের তেল সেরকমই থাকবে। আর সব সময় যখন বেগুন ভাজবেন উল্টো দিকটা আগে দেবেন, তাহলে কিন্তু তেলটা চুষবে না। আর সোজা দিকটা দিয়ে দিলে পুরো তেলটাই কিন্তু চুষে নেবে। এখন আমি এগুলো তুলে নেব, আর যেটা ভাজতে বাকি আছে সেটাও সেমভাবে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই বেগুন ভাজা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা। খুব অল্প পরিমাণে কিন্তু ধনে পাতাটা ব্যবহার করতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা টক দই, একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু ফেটাতে হবে, অনেকটা কিন্তু যাতে দেখতে ক্রিমের মতন মনে হয়। এখন ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার দই বেগুন বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল, ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি দই বেগুন। নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।